নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলছিলাম না যে দুই কারণে জবর আসে, একটা শব্দের মধ্যে দুই কারণে জের, দুই কারণে পেশ আসে। পেশ। বুঝেছেন? দুই কারণে জবর কি কি কারণ, সেটা দুই কারণে জের আসে কি কি, এবং দুই কারণে পেশ কি কি কারণে আসে। প্রথম থেকে শুরু করি আমরা, জের কি কি কারণে আসে। দুই কারণে জের আসে, সেই কারণগুলো কি কি? হরফে জার হলে আর মুদাফ হলে। মুদাফ ইলাইহি। হরফে জর হলে এবং কি মুদাফ হলে। আচ্ছা, হরফে জর কি কি জিনিস পড়ছিলাম আমরা? হরফে জর কি জিনিস? বি, লি, পি পি বি, হাত্তা, হাত্তা ইলা ইলা, এগুলা যে হরফে জর। বিলি কান ইলা হাত্তা, ফি মিন আলা ফাওকা তাহতা আমামা খালফা ওরা, বাইনা ইনদা ক্বাবলা বাদা ওয়াতা গায়রু রুব্বা মা। এগুলোর পরের শব্দ সবসময় জের যুক্ত হয়, লেখাই আছে এখানে। এই স্লাইডটা কি আপনারা পেয়েছেন? এটা কি আপনারা পেয়েছেন? হ্যাঁ অনসদি এটা পেয়েছি রেকর্ডিং। এটা তো রেকর্ড না, এটা কি স্লাইড পান নাই আপনারা? স্লাইডও পেয়েছি, আবার তাহলে ইউতে ক্লাসে আজকে রেকর্ডিংও আছে। আজকে অনেকে বলতেছেন যে হরফে জর চিনি না। এই যে ওস্তাদের ক্লাসে তার বলতেছে নতুন হরফে জর নতুন চিনি আসছে নেই উস্তাদ, তারা নতুন আসছে মনে হয় তাহলে। না। হ্যাঁ, হেলেনা পুরাতন শিক্ষার্থী আমাদের। আচ্ছা, খেয়াল করেন, এটা হচ্ছে হরফে জর। উস্তাদ, আমি প্রফেসরের কথা বলিনি, আমি বলছি যে ইবনে মানে ইসমে ইশারা ইশারা। কি হয় উস্তাদ মনে রাখতে পারি না, তো এটা বলছে মনে করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, তাহলে এটা হচ্ছে কি প্রিপজিশন, যেটাকে আরবিতে বলে কি হরফিল জার। যার মানে জের, হরফ মানে অক্ষর, জের প্রদানকারী অক্ষর। বুঝতে পেরেছেন? এগুলো তারপরে শব্দকে সবসময় জের প্রদান করবে। আর বলছিলাম জের যে কারণে আসুক, হরফে জের কারণে আসুক বা মুদাফের কারণে আসুক, সবসময় কি হবে? বয়সীর্ণ দুটো অর্থ প্রদান করবে। আর দুই কারণে জবর আসে কি কি? ইন্না আন্নাকা আন্না লাইতা দায়িত্ব লাকিন্না লা আল্লাহ। আচ্ছা, এগুলো পরে সবসময় জবর আসে। আর অবজেক্ট হলে মাফউল। মাফুল হলে, অবজেক্ট হলে, তাই না? তবে বলছিলাম এই না আনার পরে জবর আসলে সেই জবর মধ্যে কি অর্থ আসবে? মাফুল হলে সেই মাফুলের অর্থের মধ্যে কি আসবে? কি অর্থ আসবে? বুঝতে পেরেছেন? ইন্নার পরে কি আসবে? সে কি এর মধ্যে কি? ইন্নার পরে যে জবর আসবে সে জবর মধ্যে কি অর্থ আসবে না? কি অর্থে কেবল আসবে হচ্ছে যখন সে কি হবে? অবজেক্ট হবে। কেবল অবজেক্টের অর্থের মধ্যেই কি অর্থ আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর বেশ কয় কারণে আসে? দুই কারণে। দুই কারণে। আরেকটা সাবজেক্ট হলে ফাইল সাবজেক্ট হলে একটা হলে সাবজেক্ট, সাবজেক্ট হলে সাবজেক্ট ফাইল সাবজেক্ট হলে ফাইল আর ফাইল মুক্তাদা, মুবতাদা। মুক্তাদা। হলে বুঝলাম না। দুই কারণে আসে। এক নম্বর জি হচ্ছে জি, জন্মগতভাবে সবসময় পেশ হয়, আর দুটি হচ্ছে সাবজেক্ট হলে। সাবজেক্ট আবার দুইটা, ফাইল এবং মুক্তাদা, যে কোনো একটা হলে আর কি, ফাইল অথবা মুক্তাদা, ফাইল অথবা মুক্তদা হয়। দুটি আচ্ছা, কারণে পেশ হয়। জি, আচ্ছা। আর ফাইল কোথায় আসে? জুমলায় ফেলিয়াতে আসে, মুক্তদা আসে জুমলায় ইসমিয়াতে। আচ্ছা, ইসমিয়া। আর বলছিলাম গত ক্লাসে বলছিলাম যে তিনটা অক্ষর পড়েছিলাম, কি কি? পাঁচটা কি ছিল সেই পাঁচটি অক্ষর? আফার নাকাসা, মালা মুসাব্বা বিলাইসা। আফার মুকাসা, আফার নাকাসা আর মালা মুসাব্বা বিলাইসা পড়ছিলাম না? ভুলে গেছি? এই যে পড়ছিলাম না, দেখেন তো। গত সপ্তাহে ছিলাম না। বলেন দেখি কি এটা? ফাইল নাকিসা আফআলি নাকিসাতান, নাকিসাতান মালা মুসাব্বাতা বিলাইসা। আফালে নাকাসা কি কি পড়েন তো?
বলেন আলে নাকিসা কানা সারা লাইসা মা লা আপালে না খুশ আফআলে নাকিসা আফআলে নাকিসা মা লাইসা মুশাব্বা বিলাইসা মা লাইসা পরে শব্দ মা লা শব্দ মুশাব্বা পেশ বিলাইসা এই শব্দে পরম্পর মুখস্থ করেন, শোনাতে হবে এখন। আফআলে কানা আফআলে না কানা সারা লাইসা মা লা এই কুল্ল করে শব্দ كان صار ليس معنا من كان صار আফারানা ليس কাছে মালা মুশাফা বিলাইসা, কি কি সেগুলো? কানা সরা লাইসা আর কি মালা। কানা সরা কি কাজগুলো করে? এরপর শব্দের পরে পেশ দিবে পরের শব্দকে পেশ যুক্ত করে এবং তারপরে শব্দ জবযুক্ত করে। আচ্ছা, আর মালা কি একই ধরনের কাজ করে? মালা কি করে? একই ধরনের কাজ করে। কাজ করে। আচ্ছা, এবার আসেন আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কি আলোচনা করবো আমরা? আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আমি বলছিলাম যে 4টা বৈশিষ্ট্য ইসলামের, আমরা কি করেছিলাম? স্যার মনে আচ্ছা, হয় মারিফা নাকিরা ওয়ালা ওয়াহিদ তাসনিয়া জামা মুযাক্কার মুআন্নাস অথবা মারফু মানসুব মাজরুর। আর অ্যাটাচ প্রনাউন ডিটাচ প্রনাউন পড়তে বলছিলাম, পড়ে আসছিলেন? জি উস্তাদ হুমা হুমা একসাথে বলেন দেখি কেউ। বলেন হুয়া হুমা হুম ইয়া হুমা হুম হা হুমা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু। তারপর ও হুমা হুম হা হুমা হুন না কাকুমা হুম ইয়া হুমা হুন না ইনা। কাকিমা কুমনা ইনা ইনা, লাস্টে। ধন্যবাদ। এখানে খেয়াল করেন, এই যে এখানে হু হুমা হুম হা হুমা হুন না, এইগুলা প্রত্যেকটা শুরুতে কি আছে? হা আছে, তাই না? জি উস্তাদ। এবং হার মধ্যে কি জবর আছে না পেশ আছে? প্রত্যেকটার মধ্যে পেশ তাহলে পেশ আছে একটা ভিন্ন, অধিকাংশে পেশ আছে, একটাই শুধু জবর আছে। সেটা কোনটা? স্ত্রীবাচকে স্ত্রীবাচকে হ্যাঁ। হাওয়া, হা তাই না? বাকি হা 5টার মধ্যে কি আছে? পেশ হু আছে। আছে, ভাব পেশ আছে না? জি এখন এই পেশটা দুই দুই অবস্থায় জের হয়ে যায়, শুধু এই পেশটা, হার পেশটা দুই অবস্থায় হোর জায়গায় হি হবে। একটা হলো এগুলোর আগের শব্দের মধ্যে যদি জের হয়, এগুলোর আগের শব্দের শেষ করে যদি জের হয়, তাহলে কি আসবে? হোর থেকে হি হয়ে যাবে। এই যে করার মধ্যে পেশ আছে, অথবা ইয়া সাকিন থাকলে, অথবা কি ইয়া সাকিন থাকলে, তাহলে কি হবে? এই হোটা কি হয়ে যাবে? জের অথবা কি জের অথবা ইয়া সাকিন থাকলে। ইয়া সাকিন বললাম কথাটা? দুইটা শব্দ, ওটা কোনো ক্ষেত্রে জের হয়ে যাবে যদি ওখানে আগের শব্দে ইয়া সাকিন অথবা জের থাকে। জি, বলেন দেখি আরেকজন বলেন, কি কথাটা বললাম? আগের শব্দে যদি ইয়া সাকিন অথবা জের থাকে তাহলে এর পরের যে 5টা দমির হু হুমা হুম হুমা হুন্না এগুলা হি হয়ে যায়, ধন্যবাদ। হুটা হি মানে হয়ে যায়। হিয়া হিম যেমন আলিফ গায়রিল লাম মাগদুবি মিম,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বুঝতে পেরেছেন? তাহলে এখানে ফিহি আসছে, ফি মধ্যে শেষে কি আছে, হুদ থেকে হি হয়েছে এখানে, খেয়াল করেন। তার আগেও দেখেন আরেকটা আছে, সূরা ফাতিহার মধ্যে আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই আলাইহিম হুম ছিল এটা, তাই না? হুমটা হিম হলে কেন? ইয়া সাকিনের জন্য। ইয়া সাকিন আসছে আগের অক্ষরে কি আসছে? আলাইহিম। ঠিক আছে, আচ্ছা, ইয়া সাকিন আলাই। আরেকটা আছে, গায়রিল মাগদুবি আলাইহিম, এই যে আলাইহিম মধ্যে কি আসছে? হিম আসছে, জি একই কারণ, জি তাই না? একই কারণ কি, আগের অক্ষরে কি আসছে? ইয়া সাকিন আসছে। ইয়া সাকিন। এখন আসেন সূরা বাকারার মধ্যে আসেন, আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে ফি মধ্যে কি আসছে? ইয়া সাকিন। এই ইয়া সাকিনের কারণে ফুটা হি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তারপর আসেন এই যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'িহিম ওয়া আলা আবসারিহিম, এই যে কুলুবিহিম কি আসছে এখানে? হিমকে হিম হলো কেন? ইয়া সাকিনের কারণে হোমটা আহ, হিম হয়ে গেছে। না এটা এখানে যে ইয়া সাকিনের কারণে কুলুবিহিম মধ্যে কি? জেরের কারণে উস্তাদ। স্যার তাহলে এখানে হিমের আগের অক্ষর কি আসছে? হিমটা মুয়ান্নাস হবে না? মুয়ান্নাসের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা। না জেরের কারণে না, জেরে কেন এখানে কি মুয়ান্নাসের কথা বলছিলাম? কি বলছিলাম এখানে? তো এখানে স্যার, আমার একটা জানার জন্য আর কি স্যার, আমার মনে একটা প্রশ্ন থাকছে আর কি যে মুয়ান্নাসের কারণে না, এগুলো আগের অক্ষরে দুই কারণে জের আগের আসে। আগের অক্ষরে অক্ষর, জের আছে। আগের অক্ষরে জি যদি স্যার। ইয়া সাকিন অথবা কি জের আসে, জের জের আছে। এখানে কি আসছে? জের আসছে। জি। বাতে ঠিক আছে? জের আছে সেজন্য বাতে জের আছে, সে কারণে কি এখানেও জের আছে। বিহিম হয়েছে। এই দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, রাব্বিহিম জের আসছে কেন? হিম কেন হলো? বাতে ওই যে জের আগে আছে। আগের আগের অক্ষরে জের আসে অক্ষরে কারণে। জের আছে। উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এটা আলাইহিম মধ্যে কেন জের আসলো? ইয়া সাকিন ইয়া সাকিন আছে তার জন্য জের আছে। আনদারতাহুম, হুম আসলো কেন? এখানে তো তো এখানে জেরও নাই ইয়া সাকিনও নাই, তার জন্য যেমন ধন্যবাদ, আছে তেমন। এটাই উত্তর। জি, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এখানে জের আসলো কেন? এখানে বাতে জের আছে তাই আগে শব্দ জের আগের আছে অক্ষরে বাম জেরের আগের কারণে। শব্দ জের আছে। ওয়া আলা সামি'িহিম আইনের নিচে আগের জের। শব্দ জের আইনে আছে। আইনে জের আছে, ওয়া আলা আবসারিহিম, এই যে আগের রয়ের শব্দ জের জের আছে, আছে। জের আছে। লিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ফি কুলুবিহিম। বীর মধ্যে জের আছে উস্তাদ। তাহলে বুঝে আসছে আমাদের নগদের রেজাল্ট পেয়েছি আমরা। জি উস্তাদ। এখানে জের হবে দুইটা কারণ মাত্র, দুইটি কারণ। কি কি? জের আর ইয়া সাকিন। জের জের আর আর ইয়া সাকিন। ইয়া সাকিন, এটা শুধু এই একটা প্রণয়নের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এখন এটা আসেন, কোনো নাম নেই। এখন আসেন, আমরা বলেছিলাম না কালেমা কাকে বলে? কালেমা মুখ থেকে বের হওয়ার শব্দকে কালেমা বলে, তাই না? জি কালেমা তিন প্রকার। কি কি? ইসম, ফেল, হরফ। হরফ। ফিল হয়। খেয়াল করেন, ইসম, ফেল, হরফ।
এই অ্যাটাচ প্রোনাউন গুলো খেয়াল করেন। এখন কথা হচ্ছে যে এটার বসিনযুক্ত অর্থ দেয়, কি অর্থ দেয়, তাই না? জি। এখন কথা হচ্ছে কখন বসিনযুক্ত অর্থ দিবে, কখন কি অর্থ দিবে, প্রশ্ন আসে না? এখানে আসেন। জি স্যার। কালিমা কয় প্রকার বলছিলাম? ইসিম, ফেল, হরফ, তাই না? খেয়াল করেন। এই যে কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। এই প্রণয়ন গুলো যেগুলো বললাম, এটা প্রণয়ন যেগুলো আছে, ডিটাচ প্রণয়ন সবসময় কি আলাদা আসবে, কারোর সাথে মিলে আসবে না, আলাদা হয়ে আসবে। এই অ্যাটাচ প্রণয়ন গুলো যদি ফেলের সাথে আসে তখন কি অর্থ আসবে? কোথায় আসলে ফেলের সাথে আসলে কি হবে, কি অর্থ আসবে? আর ফেল ছাড়া আর বাকি আছে কি ইসিম এবং হরফ। ইসিম হরফ। ফেল ছাড়া কি বাকি আছে কি ইসিম এবং হরফ। ইসিম ইসিম এবং হরফের সাথে লেগে আসলে বসিনের অর্থ দিবে। কি বললাম? উত্তরটা আবার একটু বলেন তো। গুলা যদি ফেলের সাথে আসে তখন যে কে অর্থ দিবে, আর ইসিম এবং হরফের সাথে আসলে র অর্থ দিবে। হ্যাঁ, ইসিম ফেলের সাথে এই অ্যাটাচ প্রণয়ন এগুলো কি হু, হুমা, হুম, হা, হুমা, হুন, না, গা, কুমা, কুম, কি, কুমা, কুম, ইনা। দেখেন দুইটা অর্থ দিচ্ছে, তার, তাকে, তাদের দুজনে, তাদের দুজনকে, তাদের সকলে, তাদের সকলকে, তোমার, তোমাকে, তোমাদের দুজনে, তোমাদের দুজনকে, তোমাদের সকলে, তোমাদের সকলকে, আমার, আমাকে, আমাদের, আমাদেরকে। এই যে বৈষ্ণবযুক্ত এবং কে যুক্ত অর্থ দিচ্ছি। এখন কথা চাইলে কখন কে যুক্ত অর্থ দিবে, কখন বৈষ্ণবযুক্ত অর্থ দিবে। এখানে আসেন কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। তো ফেলের সাথে লেগে আসলে কি অর্থ দিবে, আর ইসিম এবং হরফের সাথে লেগে আসলে কি হবে, র অর্থ দিবে। অর্থ দিবে। অর্থ দিবে, বৈষ্ণব অর্থ দিবে। কথা বুঝতে পারলেন? স্যার কোনো প্রশ্ন? উত্তর দি ফেলের সাথে আসলে কি অর্থ দিবে, আর ইসিম আর হারফের সাথে আসলে র দিবে, র। জি, আচ্ছা ঠিক আছে। যেমন দেন সূরা ফাতিহার মধ্যে আসেন, আমরা বুঝে যাই সূরা ফাতিহার মধ্যে, এখানেও আছে। সূরা ফাতিহা থেকে আমরা দেখে দেন। আলহামদুলিল্লাহ মালিক ওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এতে ইয়া কা, ইয়ার পরে আসছে, এটা কি ইয়া হরফ, এটা হরফ, তাহলে কি হবে, বৈশিন অর্থ দিবে। তোমার, কেবল তোমার, নাবুদ আমরা ইবাদত করি, বুঝতে পেরেছেন? কেবল তোমার আমরা ইবাদত করি। আর এই খেয়াল করে ইহদিনা, এই যে না আসছে ঈদের পরে, এতে কি অর্থ দিছে, আমাদেরকে, আমাদেরকে। বুঝতে পেরেছেন? আমাদের কে, খেয়াল করেন। ফেলের তো সাথে আজকে আজকে এতটুকু ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এটা আপনার যদি দেখে নেবেন ইনশাল্লাহ, আগামীকালের সপ্তাহের সাথে কথা বলবো বিস্তারিত। মনে থাকবেন ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। আর ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা। আপনারা আলোচনা করতে থাকেন, আপনারা আলোচনা করতে থাকেন, ঠিক আছে?